চাচি পাইয়া নিছে এক সুযোগে এক কথা, যখনই ঝগড়া লাগে তখন এই কথাটাই বলবো। এমন যদি হইতো যে ঠাডা পইরা তার সব পোলা মরিয়ে দিত। এক পাতিলের সংসার। কিসে ডাকছো কেন? আমাকে নিয়ে একটু বাইরে যাবা? খুব সাফোকেটেড লাগতেছে। বাইরে কেন? বাড়ির পরিবেশটা এমন হয়ে গেল, মানে ওই আম্মা চাচিকে চড় মারছে। কি বললো এটা? হ্যাঁ, যেটা বলছি সেটাই। কি একটা পরিস্থিতি বলো। ওদিকে ভাবি চোর বলাতে স্ট্রাইক করছে, উনি কোনো কাজ করবে না। কি একটা সমস্যা। এই চান্সে বাড়ি থেকে বাইর করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। থাক, বাদ দাও। তার সাথে চলো আমরা বাইরে কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যে যাইবা, ঘুরতে গিয়ে কি নতুন কথার জন্ম দিবা? তোমার নিয়ে আমি ঘুরতে যাবো, বাড়িতে মেহমান আইব, ফিরা যখন আসবো কথা শোনাইব তো এরা জামাইয়ের সঙ্গে ঘুরতে গেছে। দরকার নাই। তাছাড়া আমি তোমার কাছে থাকি, তাইলে আর তোমার কেউ কিছু কইতে পারবো না। কইতে আসলে পুতা দিয়ে বাইরে একদম থোতা হয়ে গেল। ঠিক আছে, তাহলে বসো। মার সেকেন্ড কত? সেই এক বিষয়, আমার বাচ্চা কাচ্চা হয় না এসব বলছে। চাচি পাইয়া নিছে এক সুযোগে এক কথা, যখনই ঝগড়া লাগে তখন এই কথাটাই বলবো। এমন যদি হইতো যে ঠাডা পইরা তার সব পোলা মরিয়ে দিত। কি বলতেছো তুমি এগুলা? তুমিও তো তাদের সন্তান। মানি না। মেরাজকার পোলা জানার আমার মা, আর কেউ আমার মাও না, আমার বাপও না। ঠিক আছে, এখন মাথাটা একটু ঠান্ডা করো। ভারী রান্না বান্না করতে পারবে এরকম কাউকে একটু খোঁজো, লাগলে পে করো। আমার টাকা পড়ছে, যাগো বিয়া তারা করুক। বুঝতেছো না তুমি? আমার উপরে চাপ পড়ে যাচ্ছে। আমি গেলাম হেল্প করতে, আমাকেও থাকতে দিল না, পাঠায় দিল ঘরে। অসুবিধা নাই, বিয়ে বাড়ির রান্না তো না। 5-7 জন মেহমান আইব, মা হেলা আর মা আই পারবো। তারপরেও তুমি গেলে খারাপ হয় না, ভালোই হয়। তুমি যাও, গিয়া বলো আমি তোমারে পাঠাইছি, একটু হেল্প করো। বাড়িতে এরকম একটা অনুষ্ঠান, এই জায়গায় তোমার ভূমিকা থাকা উচিত। হ্যাঁ, তাহলে আর খোটা দিতে পারবো না। হ্যাঁ, ভালো বলছো। যাই দেখি। মেজবাবি কি আশেপাশে আছে? হ্যাঁ আছে, একটু দাও তো, একটু দাও তো। হ্যাঁ, দিতেছি। বোমা, এই যে হাবিব তোমার ফোন দিছে। ও আচ্ছা, ঠিক আছে, কথা কর। হ্যাঁ হাবিব, বলো। ভাবি, বাড়ির অবস্থা কি কিরম ভাবি? বাড়ির অবস্থা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুমি নিজে এসে দেখে যাও। বাড়িতে কেমনে যাবো ভাবি কোন? সব কিছুই তো আপনি জানেন। তবে ভাবি একটা কথা কই, বাড়ির থেকে বাইরে খুব ভালো আছি, খালি একটু টাকা পয়সা শর্ট। তোমার নাম্বারে টাকা পাঠাবো? না ভাবি, কি কোন, আপনি কি লিখে পাঠাবেন? ওই নাহারে কইলেই তো পাঠাই দিব। আরে আশ্চর্য, আমি দিলে সমস্যা কোথায়? না, সমস্যা নাই, তারপরও আমি বড় হয়েছি না, আপনি দিলে কেমনে? আরে পাগল, আমি তো আর এখন তোমার চাচাতো ভাইয়ের বউ না, তোমার মেজো ভাইয়ের বউ, সো দিতেই পারি। ভাবি, আপনি এমন করে কর না, মনটা জুড়ে যায় জানেন। কত টাকা পাঠাবো সেটা বলো। না না না, থাক থাক ভাবি, নাহারের কাছ থেকে নিমুনে, নাহারের কাছ থেকে নিমুনে। আবার না হার, বলো না কত পাঠাবো। দিবেন না? পাঠাইল, সব আছে, পাঠাইলে হইব। আচ্ছা ঠিক আছে, যাও, 1000 পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। টাকাটা পেয়ে কিন্তু আমাকে জানাও। হ্যাঁ ঠিক আছে ভাবি। মায়ের ব্যাপারে কি করলা? এইটা নিয়ে আর কথা হইব না। তোর মায়ের লগে আমার কথা হইছে। হোক, আমি আমার কথা কমুন। নাহার, তুই কিন্তু আজকাল মুখে মুখে কথা কওয়া শুরু করছো। আমি আজকাল মুখে মুখে কথা কই না দাদা জান, আমি ছোটবেলা থেকে মুখে মুখে কথা কই, আর আমি উচিত কথা সব সময় কই, কইই যান। যে উচিত কথা কয় সে নিজে উচিত কথা সহ্য করতে পারে না। হইছে, এখন মার ব্যাপারে কি করবা সেটা কও। তোর মাও অন্যায় করছে।
মানলাম আমার মা অন্যায় করছে, আমার মা দোষী, কিন্তু সে আমার মায়ের গায়ে হাত তুলতে চায় কি অন্যায় করে নাই? হ্যাঁ, তার বিচার তুমি করবা না? করা উচিত না? তুমি এই বাড়ির হর্তা কর্তা, অন্যায় করলে বিচার করবা তুমি, সে বিচার করার কি? হ্যাঁ,